নমস্কার, শুভ বিজয়া। কাল শব্দে গতি যা চলছে, পার্থিব জগতে যা কিছু ইন্দ্রিয় বায়ুগ্রাহ্য, তাকে যিনি জয় করিয়ে পরম ব্রহ্মপদে প্রতিষ্ঠিত করেন, তিনিই কালী। গুণগত দিক থেকে দেবী কালিকা রজগুণ দ্বারা সৃষ্টিকর্ত্রী, সত্যগুণ দ্বারা পালনকর্ত্রী এবং তমগুণ দ্বারা সংহারকর্ত্রী। তন্ত্র মতে দেবী কালিকা 10 মহাবিদ্যার প্রথম দেবী। কালীতন্ত্রের শ্রেষ্ঠ অমাবস্যা দীপান্বিতা অমাবস্যা, আগামী দীপান্বিতা অমাবস্যা আগামী 20 অক্টোবর সোমবার 2025। পঞ্জিকা ভেদে অমাবস্যা আরম্ভ হচ্ছে 20 অক্টোবর দুপুর 2:57 হতে 21 অক্টোবর দুপুর 4:26 পর্যন্ত। যাদের পক্ষে সম্ভব তারা কাজে লাগান কালীতন্ত্রের শ্রেষ্ঠ এই অমাবস্যাকে। যারা কোনোভাবেই অর্থনৈতিকভাবে সাফল্য পাচ্ছেন না, তারা কিভাবে দীপান্বিতা অমাবস্যাকে কাজে লাগাবেন, কিভাবে নিজের অর্থনৈতিক উন্নতি নিজে করবেন, আজকের অনুষ্ঠান তারা মন দিয়ে দেখবেন। যারা কোনোভাবেই অর্থনৈতিক সাফল্য পাচ্ছেন না, প্রত্যেককে সুস্বাগতম আমার চ্যানেল ও পেজ গণেশ সাধিকা রাজশ্রীতে। দুর্গাপূজার রেশ এখনো কাটেনি, কিন্তু দুর্গাপূজার পরেই আমাদের কালীতন্ত্রের শ্রেষ্ঠ অমাবস্যা দীপান্বিতা অমাবস্যার মহানিশা আসতে চলেছে। যোগী থেকে সাধক, সাধারণ মানুষ প্রত্যেকে অপেক্ষা করেন তন্ত্রের এই মহাজাগতিক নিশার জন্য। গ্রহ প্রতিকার, গ্রহযোগের প্রতিকার, তন্ত্রোক্ত ক্রিয়ার শ্রেষ্ঠ দিন। যাদের জন্মছকে নানাবিধ অশুভত্ব রয়েছে, কোনোভাবেই সফলতা পাচ্ছেন না, তাদের বলবো পছন্দ মতন কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন। প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান গ্রহণ করুন। প্রতিকার প্রতিবিধানের জন্য এর চাইতে শুভ দিন আর কিছু হতে পারে না। যারা সমস্যায় জেরবার, অর্থনৈতিক সমস্যা, দাম্পত্যের সমস্যা নিয়ে আসছে, দাম্পত্যে তৃতীয় কারো অনুপ্রবেশ ঘটছে, সন্তানের শিক্ষা অর্থপ্রাপ্তিতে সমস্যা, শত্রুতার সমস্যা, গুপ্ত ক্ষতির শিকার, সন্তানের রাগজেদ উগ্রতা অবাধ্যতা, তারা অবশ্যই কাজে লাগান এই তিথিকে। আপনি আপনার পছন্দ মতন যে কোনো কারো পরামর্শ নিন। দীপান্বিতা অমাবস্যার সিংহ লগ্নে সংকটনাশন গণেশের এক বিশেষ ক্রিয়া রয়েছে, যা মনস্কামনা পূরণে অব্যর্থ। দীপান্বিতা অমাবস্যাতে অর্থনৈতিক উন্নতির জন্য কি বিশেষ কিছু ক্রিয়া করতে পারেন? যাদের ভাগ্যের চাকা বন্ধ হয়ে গেছে, অর্থনৈতিক সমৃদ্ধি ছিল কিন্তু দিন দিন তা খারাপ হয়ে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য বাধাতে সব আটকে গেছে, কোনোভাবেই আর সাফল্যের মুখ দেখছেন না, দিন দিন অর্থনৈতিক অবনতি হচ্ছে, তারা দীপান্বিতা অমাবস্যার দিন সূর্যাস্তের পর 5টি গোটা শুকনো লঙ্কা, হলুদ, সর্ষে, সামান্য সাদা নুন, একটি লাল কাপড়ে পুঁটলি প্রস্তুত করুন। তারপর ওই পুঁটলিটি নিয়ে বাড়ির সকল স্থানে স্পর্শ করান। প্রত্যেক স্থানে আপনার বাড়ি বা ফ্ল্যাটের পরের দিন অর্থাৎ 21 অক্টোবর বিকেল 4:26 আগে ওই পুঁটলিটি নিয়ে বাড়ির বাইরে দূরে গিয়ে কোনো চার মাথার মোড়ে ওই পুঁটলিটি ফেলে দিয়ে আসুন। ফেরার সময় আর পেছন ফিরে তাকাবেন না। ফেরার পথে রাস্তার কোনো পথ কুকুরদের সাধ্য মতন খাবার দিন। এই উপাচার যারা পালন করবেন তারা 20 অক্টোবর ও 21 অক্টোবর অবশ্যই নিরামিষ আহার করবেন, কোনো প্রকার ভাজা পোড়াও খাবেন না। 10 মহাবিদ্যার প্রথম দেবী দেবী কালিকার কৃপায় অর্থনৈতিক সমস্যা দূর হতে থাকবে। যারা অর্থনৈতিক সাফল্য কোনোভাবেই পাচ্ছেন না,
ব্যবসা চলছে না, চাকরি পাচ্ছেন না, প্রমোশন হচ্ছে না, টাকা আটকে রয়েছে, এক কথায় মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত, তারা দীপান্বিতা অমাবস্যার দিন সূর্য অস্তের পরে এই 5টি মন্ত্র পরপর 28 বার জপ আরম্ভ করুন। দায়িত্ব নিয়ে আমি বলছি, দীপান্বিতা অমাবস্যাতে মা লক্ষ্মীর পঞ্চমন্ত্র আরম্ভ করলে এবং তা নিয়মিত পাঠ করতে পারলে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবেই। আমি মা লক্ষ্মীর কিছু মন্ত্র আপনাদেরকে জানাচ্ছি। ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। ওং শ্রীং হ্রিং ক্লিং লক্ষ্মী দেব্যই নমঃ। ওং নমো কমলাবাসিন্যই স্বাহা। ওং হ্রিং শ্রীং ক্লিং সৌং জগৎ এমত্তই নমঃ। ওং শ্রীং হ্রিং ক্লিং শ্রী সিদ্ধ লক্ষই নমঃ। মহাশক্তিমান এই পঞ্চমন্ত্র করেই দেখুন, উন্নতি হতে বাধ্য। আজকের আপনি আর 1 বছর পর দীপান্বিতা অমাবস্যাতে আপনি দুটোর মধ্যে পার্থক্য দেখে চমকে উঠতে হবে। প্রত্যেকে ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, মা কালীর কৃপায়, মা লক্ষ্মীর আশীর্বাদ, প্রত্যেকের মনস্কামনা পূরণ হোক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। নমস্কার।